হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব আজকে যে তোমার পার্টনার তোমার থেকে কি লুকোচ্ছে, তোমার থেকে কি গোপন করছে। ঠিক আছে, এটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব যে সে এমন কি কথা বা এমন কি রয়েছে যেটা তোমার থেকে কিন্তু হাইড করছে। ওকে, তো সেটাই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে তোমার পার্সনের এনার্জি আমি চেক করব। তো এটা কিন্তু দেখো কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এবং এই রিডিংটা কিন্তু একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, বাট সবটাই তোমার সাথে রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে। তো যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা কিন্তু অন্যের জন্য লেট গো করে দেবে। ঠিক আছে, এটাই বলার ছিল। তো তুমি তোমার পার্সনের নাম মনে মনে 3বার নিতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো এবং তার ফেসটা ইম্যাজিন করতে পারো। ঠিক আছে, ফার্স্ট আমি তার নামটা ফার্স্ট আমি তার এনার্জিটা বার করবো। তুমি নাম নিতে থাকো, মানে পজিটিভ হয়ে তার নাম নিয়ে রিডিংটা দেখো। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমরা এই ভিডিওটা যখন দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, লাইক কমেন্ট করে জুড়বে নিজের সাথে এবং কার্ডের সাথে, নয়তো তোমার সাথে কিন্তু এনার্জি ম্যাচ করবে না। প্রথমেই এই কাজটা করে দেন রিডিং দেখা স্টার্ট করবে। ওকে, চলো। প্লিজ ইউনিভার্স গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো কারেন্ট এনার্জি আজকে সকালে, আজকে এই মুহূর্তে যে মুহূর্তে আমার ভিউয়ার্স বন্ধুরা দেখছে ভিডিওটা, তার পার্সনের এনার্জি কী রয়েছে। ওকে, সে কিন্তু নিজেকে হিল করছে, ভিক্টরি, এই কানেকশানে কিন্তু তোমার পার্সন ভিক্টরি চাইছে, এবং তার মধ্যে যত টক্সিসিটি ব্যাপার রয়েছে না, মানে সে খুব টক্সিক পার্সন হতে পারে। ঠিক আছে, মাল্টিপাল অ্যাফেয়ার করা, মাল্টিপাল ছেলে বা মেয়ের সাথে কথা বলা, আইদার তোমাকে ছেড়ে চলে গেছিলো, তার মধ্যে একটা নেগেটিভ প্যাটার্ন ছিল। ঠিক আছে, হতে পারে খুব রুড, ইগো প্রচণ্ড ক্যারি করতো নিজের সাথে। তো যাই হোক যেটাই, সেগুলো কিন্তু সে রিলিজ করে তোমার কাছে আসতে চাইছে। ডোর টু স্পিরিট দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু নিজেকে প্রচণ্ড কি বলবো স্পিরিচুয়াল দিকে কানেক্ট করছে নিজেকে। ওকে, স্পিরিচুয়ালিটি হতে পারে মেনটেন করছে, আজকাল খুব মানে মন্দির ফন্দির যাচ্ছে বা মসজিদ গির্জা যেই কাস্টারই হও না কেন, মানে তোমার পার্সন সেইখানে কিন্তু ভিজিট করছে এবং সে তার নেগেটিভ জিনিসগুলোকে রিলিজ করতে চাইছে। এবার কেন করতে চাইছে সেটা অবশ্যই দেখবো, তোমাকে কি হাইড করেছে, কেন সে নিজেকে চেঞ্জ করতে চাইছে, সবটা কিন্তু এই রিডিংয়ে দেখব। ওকে, এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সনের কিন্তু তোমার প্রতি একটা পজিটিভ থিঙ্কিং আছে। ঠিক আছে, পজিটিভ থিঙ্কিং রয়েছে আজকের দিনে, সে কন্ট্যাক্টে থাকো আর নো কন্ট্যাক্ট। এবং তোমার পার্সন কিন্তু দেখতে পাচ্ছি একটা যুদ্ধ করছে, নিজের সাথে নিজের যুদ্ধ হতে পারে, পরিবারের সাথে যুদ্ধ হতে পারে, যদি তোমাদের রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশন রয়েছে তার সাথে যুদ্ধ, তার মন এবং মাথা দুটোর সাথে যুদ্ধ চলছে। হস্পিটালিটিসের কার্ড এসছে, মানে সে কিন্তু শান্তিতে নেই, এবং সে শান্তি খোঁজার জন্য আজকের দিনে কি করছে, স্পিরিচুয়াল জায়গায় যাচ্ছে, নিজেকে স্পিরিচুয়ালভাবে চালানোর চেষ্টা করছে। ঠিক আছে, এবং আমি দেখতে পাচ্ছি তার ক্রাউন চক্র কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। ক্রাউন চক্র মানে ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছে, ঈশ্বরের সাথে সে এবার জুড়ছে। সে বুঝতে পেরেছে এই 3Dর মানুষরা, মানে এই পৃথিবীর যে মানুষ সবাই কিন্তু স্বার্থের জন্যই মিশবে, খুব কম এরকম মানুষ আছে যে কিনা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। ঠিক আছে, হতে পারে অন্যের জন্য বেশি গিফট করতে গেছিলো, তোমাকে ছেড়ে দিয়ে সেখান থেকে একটা বাস খেয়েছে। আচ্ছা, কন্ট্রাক্টর কার্ডটা এসছে, তোমার পার্সন দেখতে পাচ্ছি নিজের লাইফে ব্যালেন্স চাইছে এবারে। ওকে, দ্য ওয়ার্ল্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে মানে নিজেকে একটা না, মানে কি বলবো, বেঁধে রেখেছে একটা পরিস্থিতির মধ্যে, যে এইটাই আমার জগৎ, না আমি এই বাউন্ডারির ভেতরে কাউকে ঢুকতে দেবো না, আমি এই বাউন্ডারির বাইরে যাব। ঠিক আছে, নিজের একটা জগৎ তৈরি করেছে। ইনডিসিশন আজকের দিনে, ইনডিসিশন কোনো কিছু নিয়ে সে কনফিউজ রয়েছে দেখতে পাচ্ছি। ওকে, এবং নিজের লাইফে প্রচণ্ড ব্যালেন্স করে চলতে চাইছে, বাট ব্যালেন্স হচ্ছে না বলে দেখো কনফিউজড। মাঝে মধ্যে খুব রাগ হচ্ছে, কোনো মানুষের সাথে নিজেকে কম্পেয়ার করছে, হতে পারে কেউ তাকে ছোট করে কথা বলেছে, অসম্মান করেছে, হতে পারে। তো গডেস অফ দ্য মুন দেখো, ইমোশন তো তার আজকের দিনে খুব রয়েছে এবং সেইটাকে হাইড করছে। অ্যাকশান, কোনো কিছুর জন্য অ্যাকশান নিতে চাইছে। ওকে, তো এটাই কিন্তু তোমার পার্সনে আজকে এনার্জি। ওকে, মন মেজাজ একটু খারাপ রয়েছে যেটা হাইড করছে এবং ঈশ্বরকে বলছে সেটা, ওই জন্যই মানে ডিভাইন কোনো
পাথে চলছে, ডিভাইনের কোনো স্পিরিচুয়াল জায়গাটাকে যাচ্ছে। আচ্ছা, আর একটু ডিটেলসে দেখে নেব সে আর কী ভাবছে এই মুহূর্তে, তার এনার্জি আর কি রয়েছে। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্সনের এনার্জি আর কি রয়েছে একটু ডিটেলসে বলো, দেন আমি দেখে নেব যে সে কী হাইড করছে, সে কী লুকোচ্ছে আমার ভিউয়ার্স বন্ধুদের থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স, এনার্জি প্লিজ কালেক্ট করতে সাহায্য করো। প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দ্য ক্রিয়েটর। ওকে, আবারও কিন্তু কিছুটা সেম এনার্জি এলো ওই ডেক থেকে। এটাই তাহলে তোমার পার্সনের এনার্জি। মেন যেটা এনার্জি পাচ্ছি নিজেকে চেঞ্জ করার এনার্জি। ওকে, নিজের যত রকমের নেগেটিভিটিগুলোকে পেছনে ফেলে রেখে দেখো এখান দিয়ে একটা আলো, ইয়েলো আলো বেরোচ্ছে, যেটা কিন্তু পজিটিভ আলো, তাই না? ইয়েলো কালারকে আমরা পজিটিভিটির বলি, মানে ইন্ডিকেট দেওয়া বলি। তো সে কিন্তু ধীরে ধীরে পজিটিভ হচ্ছে। যদি তোমার পার্টনার মানে খুব একটা ভালো মাইন্ডসেটের মানুষ ছিল না, নেচার, বিহেভিয়ার বা তার মাইন্ডসেট ঠিক ছিল না, এবার কিন্তু ঠিক হচ্ছে ধীরে ধীরে। সে অনেক কিছু কিন্তু এক্সপিরিয়েন্স করছে, ওই বললাম আশেপাশের মানুষকে দেখছে, শিখছে, পরিবার, বন্ধুবান্ধব, লোকজন। এবং এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু নেগেটিভ, দেখো ডার্ক এনার্জিতে ছেড়ে পজিটিভিটির দিকে ঢুকছে, মানে তার কিন্তু সোল অ্যাওয়েকনিং হচ্ছে। ঠিক আছে, তোমরা যারা অনেকে টুইন ফ্লেম জার্নিতে রয়েছো বা হায়ার সোলমেট জার্নিতে রয়েছো তাদের পার্সনেরও কিন্তু একটা বিগ চেঞ্জেস হচ্ছে তাদের লাইফে। ঠিক আছে, ডিএমএ আর ডিএফ এনার্জি সরও ফিল করছে এই মুহূর্তে, কিন্তু তোমার পার্সন দেখতে পাচ্ছি খুব স্যাড এনার্জির মধ্যে রয়েছে, একদম সেম এনার্জি আছে। তার মানে তোমার পার্সন এনার্জি কিন্তু এইটা। এবং সে কিন্তু কোনো ইলিউশনে, ওই যে বললাম ওই কার্ডেও এলো ইনডিসিসিভ, মানে ইনডিসিশনে রয়েছে, ইলিউশনে ভুগছে, কোনো একটা ব্যাপার নিয়ে খুব ইলিউশনে ভুগছে, যেটা হয়তো তোমাকে জানতে দিচ্ছে না, বাট নিজের ভেতরেই কিন্তু স্যাড এবং ইলিউশনে ভুগছে। হতে পারে রাতের পর রাত ঘুমাচ্ছে না, প্রচণ্ড মাইন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে, মুড সুইং হচ্ছে, এবং সে এইসব নেগেটিভিটি থেকে নিজেকে বার করতে চাইছে, তার আর ভালো লাগছে না এত নেগেটিভিটি। ইনোসেন্সের কার্ডটা এসছে, তো প্রচণ্ড ইমোশন দিয়ে কোনো কিছুকে খুব ভাবছে, এই মুহূর্তে সাইলেন্ট রয়েছে। তোমরা বলো দিদি আমি কোনো মানে বুঝতে পারছি না, তো সেই ক্ষেত্রে বলবো তোমার পার্সন কিন্তু ইচ্ছা করেই তোমাকে জানতে দিচ্ছে না যে সে কি ভাবছে, তার লাইফে কি চলছে, ওই জন্যই সাইলেন্স। পেশেন্স, কোনো কিছুর জন্য কিন্তু সে ধৈর্য ধরে রয়েছে, ওয়েট করছে। ঠিক আছে, কোনো কিছুর জন্য সে ওয়েট করছে। এবং এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স, আবারও কিন্তু ব্যালেন্সের এনার্জি। তোমার পার্সন ব্যালেন্স করতে পারছে না, নিজের লাইফটাকে না ব্যালেন্স করতে পারছে না, ব্যালেন্স করতে চাইছে, কোনো কিছুকে ব্যালেন্স করে চলতে চাইছে, বাট হচ্ছে না, সব কিছুই যেন গুলিয়ে যাচ্ছে, তালে গলে হরিবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তার কর্মা কি রয়েছে, কেন হচ্ছে, ডিভাইন জানবে। নাথিংনেস, একদমই বললাম না হচ্ছে না, সে চাইছে তার লাইফটা ব্যালেন্স করে চলতে, বাট হচ্ছে না, বারবার কোনো নেগেটিভ প্যাটার্ন রিপিট হচ্ছে তার লাইফে, নেগেটিভিটি ফেস করছে। নাথিংনেস একদম, হতে পারে আশার আলো পাচ্ছে আবার জিরোতে চলে যাচ্ছে, আবার আশার আলো কিছুতে পাচ্ছে আবার জিরোতে চলে যাচ্ছে। তো এই মুহূর্তে সে খুব স্যাড এনার্জির মধ্যে রয়েছে এবং চুপচাপ সাইলেন্ট হয়ে রয়েছে, মন মেজাজ খুব খারাপ। ঠিক আছে, প্রচণ্ড ভাবনা চিন্তা করছে এবং ধৈর্য ধরে বসে রয়েছে, ব্যালেন্স চাইছে যেহেতু করতে পারছে না এই কারণে। তো সে মনে করছে যা হচ্ছে হোক, আমি সময়ের সাথে নিজেকে ভাসিয়ে দিচ্ছি, যেটা হবে সেটাই মেনে নেবো, এরকম একটা সারেন্ডার মুডে রয়েছে। ইনার ভয়েস, হতে পারে তার মানে ইনার কলিং হচ্ছে, ইনার ভয়েস, অন্তরের কথা, হৃদয়ের কথা পাশে শুনছে। স্ট্রেস, বলছি না স্ট্রেস রয়েছে, প্রচণ্ড স্ট্রেসের মধ্যে রয়েছে তোমার পার্সন এই মুহূর্তে। ইনটিউশনের কথা খুব ফলো করছে, কনফিউশনে রয়েছে, দেখতে পাচ্ছ একদমই। কিন্তু এটা তোমার পার্সন। আবার 2 অফ কাপসের ফ্রেন্ডলিনেস, দেখো প্রচণ্ড কিন্তু কোনো একটা এনার্জিকে খুব মিস করছে। ঠিক আছে, তো সেটাকে রিভেল, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু কোনো পলিটিক্স হয়েছে। ওকে, তোমার পার্সনের সাথে কোনো পলিটিক্স হয়েছে, হতে পারে তোমার পার্সনের টাকা পয়সা কেউ মানে দিয়েছে মেরে, বা হতে পারে কোনো রিলেশনশিপে আঘাত পেয়েছে, ধোকা পেয়েছে, বা কাউকে বেশি উপকার করতে গিয়েছিল, সে হতে পারে সেখান থেকে কোনো একটা মানে বলে না অতি উপকারে বাস খাওয়া, তো বাস খেয়েছে, কিছু একটা তো হয়েছে, তার সাথে কেউ পলিটিক্স করেছে। ঠিক আছে, যার কারণ কিন্তু সে আজকে একদম ভেঙে গেছে। তো আজকের দিনে কারোর কথা খুব মনে পড়ছে, খুব মিসিং এনার্জি রয়েছে, এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু নিজের ভেতরে সেই স্ট্রেংথটা আনছে, পাওয়ারটা আনছে, যে আমি ভয় পেয়ে গেলে, আমি দুঃখী হয়ে থাকলে আমি হেরে গেলে হবে না, তাহলে মানুষেরও সুযোগ নেবে আমার। এবার তার লাইফে যেটাই হচ্ছে সেটাই কিন্তু তোমাকে সে জানাচ্ছে না বা জানাতে দিচ্ছে না। ঠিক আছে,
ওই জন্যই তুমি জানতে পারছো না। চলো কি জানতে দিচ্ছে না ইউনিভার্স, কি জানতে দিচ্ছে না একটু ডিটেলসে জানাও। কি গোপন জিনিস রয়েছে, আর কি গোপন জিনিস রয়েছে যেটা আমার ভিউয়ার্স বন্ধুদের তার পার্টনার জানতে দিচ্ছে না, কি গোপন করে রেখেছে, কি হাইড করে রেখেছে। ইউনিভার্স প্লিজ গাইড করো, কি হাইড করে রেখেছে, কি হাইড করে রেখেছে। 10 অফ ভ্যান্স, তার মাথায় একটা বোঝ রয়েছে। 7 অফ কাপস, ইলিউশন, দেখো 7 অফ কাপ ইলিউশন। সে কোনো ব্যাপার নিয়ে খুব কনফিউজড হয়ে রয়েছে আজকের দিনে, ঠিক আছে, এবং সেটা নিয়ে তার মাথায় একটা বিগ প্রেশার রয়েছে, সেটাই তোমাকে জানতে দিচ্ছে না। হতে পারে কোনো প্রবলেম, যেটা আমি এক্ষুনি বললাম, কিছু প্রবলেম ফেস করছে এবং সে চাইছে না তোমাকে জানাতে। যদি সে তোমাকে হার্ট করে থাকে তো তুমি হতে পারে আনন্দ পেতে পারো, যা বেশ হয়েছে, আমায় কষ্ট দিয়েছে, আমি নিজে কষ্ট পাও, সেই জন্য জানাচ্ছে না। আবার এরকমও হতে পারে যে ও চায় না যে তার দুঃখের খবর বা সে যে নেগেটিভ একটা পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা তোমাকে জানিয়ে তোমাকে আর হার্ট করতে, ওই জন্য চুপ হয়ে গেছে। সান কার্ড এসছে, ও কিন্তু চাইছে এসব ইলিউশন নেগেটিভিটি থেকে বেরিয়ে নিজের লাইফটা একটা নিউ বিগিনিং করতে, ঠিক আছে, বাট হচ্ছে না, ইলিউশনে পড়ে রয়েছে। মাল্টিপাল থট মাথার মধ্যে রয়েছে, কনফিউজ, প্রচণ্ড কনফিউজ, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ দুটো এনার্জি তার মধ্যে কাজ করছে আজকের দিনে। একবার মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে, একবার মনে হচ্ছে কিচ্ছু ঠিক হবে না। দেখো টাওয়ার কার্ড, বললাম না সাডেন লস হয়েছে তার কিছু একটাতে, ঠিক আছে, কোনো একটা ব্যাপার নিয়ে তার কিন্তু সাডেন লস হয়েছে। হতে পারে আচমকা ফ্যামিলির কারোর হেলথ ইস্যু হয়ে যেতে পারে, সে যাকে খুব ভালোবাসে, এরকম কোনো পার্সনের বাড়িতে, এবার তার হেলথ ইস্যু হতে পারে, তার হঠাৎ করে জব চলে যাওয়া, বিজনেসে লস খাওয়া, কেউ টাকা চোট করে দিয়েছে, কোনো জমি রিলেটেড, কোনো বাড়ি গাড়ি রিলেটেড কোনো ব্যাপারে হয়তো কাউকে টাকা দিয়েছে, সেই টাকা চোট হয়ে গেছে, কোনো ডকুমেন্ট কোনো লিগাল পেপারে সাইন করেছিল সেখান থেকে চোট হয়ে গেছে, কিছু তো একটা ব্যাপার, মানে আমার মনে মানে সাডেন লস কিছু একটা সে ফেস করছে। এবং 10 অফ সোর্স, তার মনে হচ্ছে সব কিছু শেষ, আমার সব কিছু শেষ, ঠিক আছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্যই কিন্তু সে নিজেকে নিজে এই মুহূর্তে আটকে রাখছে, নিজেকে লুকিয়ে রাখছে, সবার থেকে দূরে করে রাখছে। তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে গেছে, আর কিচ্ছু ঠিক হওয়ার নয়, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে, তার এটা মনে হচ্ছে। কখনো মনে হচ্ছে আবার বাঁচার আলো পাবো, ঠিক আছে, সান কার্ড, আবার মনে হচ্ছে আমি সব কিছু হয়তো আবার ফেরত পেয়ে যাবো একদিন, আবার কখনো মনে হচ্ছে না আমার সব কিছু শেষ। 10 অফ সোর্স টাওয়ার, ওই জন্যই নিজেকে নিজে এই মুহূর্তে নিজের এনার্জিটাকে নিজে বেঁধে রাখছে, মানে কারোর সাথে হয়তো ঠিক করে মিশছে না, কথা বলছে না, একাকী রয়েছে, ঠিক আছে। কিং অফ সোর্স, প্রচণ্ড মাইন্ড খারাপ হয়ে রয়েছে, কোনো লিগাল কেসেও ফেসে যেতে পারে তোমার পার্সন, ওকে। আমি যা যা এনার্জি ফিল করছি সবটাই বলবো, যার সাথে যেটা রেজোনেট করবে বলবে। দ্য ফুল, ঠিক আছে, দ্য ফুলের এনার্জিতে তোমার পার্টনার হতে পারে কোনো টাকা পয়সা রিলেটেড কোনো রিস্ক নিয়েছিল, সেখানে ফেসে গেছে, ঠিক আছে। হতে পারে এরমও হতে পারে তার প্লে একটা নেচার ছিল, ঠিক আছে, মানে বলে না যে একটা প্লে বয় প্লে গার্ল টাইপের একটা নেচার ছিল, সেখান থেকে হতে পারে কেস ফেস খেয়ে গেছে কোনো জায়গায়, ঠিক আছে। তো 2 অফ ভ্যান্স এনার্জি, এই মুহূর্তে বুঝতে পারছে না সে কী করবে, নেক্সট কী করবে এই মুহূর্তে বুঝতে পারছে না। এই যে টাওয়ার মোমেন্ট সে ফেস করছে সেটাই কিন্তু তোমার থেকে লুকোচ্ছে, তোমার পার্টনার তাহলে কি লুকোচ্ছে, ওর লাইফে একটা ও টাওয়ার মোমেন্ট ফেস করছে, মানে একটা কোনো সমস্যা ওর লাইফে চলছে যেটাও তোমাকে বলছে না। কুইন অফ কাপস, এই যে বললাম লুকোনোর কথা, দেখো কুইন অফ কাপস বলে দিচ্ছে যে ওর প্রচণ্ড ইমোশন, মানে এই মুহূর্তে মাথা ভর্তি টেনশন আর মন ভর্তি ইমোশন হয়ে রয়েছে, কনফিউশনে ভুগছে, লাইফে মানে উতার চড়াও বলে না দেখছে, কিন্তু চাইছে না তোমাকে জানাতে, ঠিক আছে। ওর লাইফে যে একটা বড় সড়ো টাওয়ার মোমেন্ট চলছে ও সেটা তোমাকে জানতে চাইছে না। পেজ অফ কাপ, সারাদিন মাথার মধ্যে সেই সব জিনিসই চলছে, ঠিক আছে। চলো এবার দেখে নেব যে তোমার পার্সন তোমাকে নিয়ে কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, সাইড করে দিয়ে তোমাকে নিয়ে কি ভাবছে এটাকে এই ডেক দিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি জানতে পারলাম, ওর লাইফে কোনো টাওয়ার মোমেন্ট চলছে, সেই কারণেই কিন্তু তোমার পার্সন তোমাকে জানাচ্ছে না যে তার লাইফে সে প্রবলেম ফেস করছে, ওকে। তোমাকে নিয়ে কি ভাবছে, 4 অফ সোর্স, 9 অফ ভ্যান্স, ওকে। ইউনিভার্স প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের নিয়ে কি ভাবছে। 4 অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, দেখো এখানে দেখতে পাচ্ছি 10 অফ ভ্যান্সের কার্ডটা আবার রিপিট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন এই যে মানে নেগেটিভিটির মধ্যে ফেসে রয়েছে,
এই যে তার লাইফে এত প্রবলেম, সে একটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, ঠিক আছে, তার মনে হচ্ছে সে যদি তোমাকে এসে বলে বা তোমাকে শেয়ার করে, যদি তুমি তাকে ছেড়ে দিয়ে চলে যাও, যদি তুমি তাকে না বোঝো, যদি তুমি তাকেই দোষারোপ করো, কারণ সে কিন্তু তোমার সাথে কমপ্লিট ফিল করে, তোমাকে হারাতে চায় না। যদিও নো কন্ট্যাক্টে আছো, যারা কন্ট্যাক্টে আছো এই রিডিংটা তাদের জন্য, বাট যারা নো কন্ট্যাক্টে রয়েছো তাদের জন্য কিন্তু তাদের পার্সন মনে করছে আমার এই মানে ব্যাড ফেসটা যদি আমি শেয়ার করি, ও যদি না বোঝার চেষ্টা করে আমাকে, ও যদি আমাকে ছেড়ে চলে যায়, এটাও কিন্তু তার মনে একটা ভয় কাজ করছে এবং আরও ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে। তার মন মেজাজ আজকের দিনে একদম ভালো নেই এবং সে চাইছে, চেঞ্জ চাইছে। এই সিচুয়েশন, এই যে নেগেটিভ সিচুয়েশন, এটা চেঞ্জ চাইছে। ও এই পরিস্থিতিতে তোমার কাছে আসতেও পারছে না যদি নো কন্ট্যাক্ট। 8 অফ কাপস দেখতে পাচ্ছ, ডিসঅ্যাপয়েন্ট। ও মনে করছে আমি কোন মুখ নিয়ে যাব, আমি এমনিই হেরে বসে আছি, আমার সব কিছু শেষ, আমি গিয়ে কি বলবো। ওকে, দ্য এম্পায়ার কার্ডটা রিপিট হলো। তোমার পার্সন কিন্তু যতই ভেঙে যাক যাই হোক, সে কিন্তু মনের জোরটা মানে ভাঙেনি। সে মনে করছে একদিন আমার সব ঠিক হয়ে যাবে, আমাকে লড়তে হবে, আমাকে লড়াই করে নিজের যে জায়গাটা আমাকে তৈরি করতে হবে, ঠিক আছে, তারপরে আমি আমার পার্সনের কাছেই যাব। কিন্তু এই পরিস্থিতিটা আমি ওকে জানাতেও চাই না, বোঝাতেও চাই না। দ্য স্টারের কার্ড এসছে, ম্যানিফেস্ট করছে তোমাকে। ও চায় না তুমি হারিয়ে যাও, সত্যি কথা বলতে। মনের মধ্যে কিন্তু ও তোমাকেই রেখেছে এবং তোমাকে ফিরে পেতে চায় ওর লাইফে। যদি নো কন্ট্যাক্ট রয়েছে, ও কিন্তু তোমাকে হারাতে চায় না। ও বলছে আমি জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছি, আমি তোমাকে আর হারাতে চাই না, ঠিক আছে। এবং ও কিন্তু তোমার জন্য আমি বলবো যে লয়ালিটি মেনটেন করতে চাইছে, একদম সত্যি কথা। দেখো, লয়ালিটি বললাম, লাভার্স কার্ড এলো। তোমার পার্সন কিন্তু তোমার প্রতি আজকের দিনে ভালোবাসা খুব অনুভব করছে। অনেকেই টুইন ফ্লেম জার্নিতে রয়েছেও এখানে আমি দেখতে পাচ্ছি। তো তোমার পার্সন কিন্তু এবার তোমার জন্য অ্যাকশনটা নেবে। দেখো, টাওয়ার কার্ড আবার রিপিট হলো। তো তোমাদের রিলেশনশিপে কিন্তু একটা টাওয়ার মোমেন্ট চলছে, হতে পারে। তো সেই কারণেও কিন্তু ওর মন মেজাজটা ভালো নেই। মানে ওর লাইফে তো একটা উতার চড়ার চলছেই, তার সাথে সাথে তোমারও সাথেও কিন্তু ঝগড়া ঝামেলা একটা চলেছে, নো কন্ট্যাক্ট, সেটাও কিন্তু ওকে একটা পেন দিচ্ছে। 9 অফ সোর্স, দেখো রাতে ঘুম হচ্ছে না, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই নেগেটিভিটির মধ্যে কিন্তু তোমার পার্সন ভুগছে। 8 অফ ভ্যান্স, তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেশন করতে চাইছে, কন্ট্যাক্ট করতে চাইছে তোমার সাথে, তোমার কাছে আসতে চাইছে, ঠিক আছে। এই এত পেন, এত কষ্ট সে আর নিতে পারছে না। 10 অফ পেন্টিকেল, সে তোমার সাথেই নিজের জীবনটা আবার শুরু করতে চাইছে, ঠিক আছে। তোমার সাথে কিন্তু কমপ্লিট ফিল করে, যেটা ওয়ার্ল্ড কার্ডও বললো, ঠিক আছে। ওয়ার্ল্ড কার্ডও বললো যে তোমার সাথেই কমপ্লিট ফিল করে, এবার তোমার সাথে কিন্তু ফিউচারটা চাইছে, কারণ তোমাকে ভালোবাসে। লাভার্স কার্ড, ট্রু লাভ রয়েছে তোমাদের দুজনের মধ্যে। এবার আমার মনে হচ্ছে এখানে কোনো ফ্যামিলি প্রবলেমও হতে পারে, কারণ 10 অফ ভ্যান্স বারবার রিপিট হয়েছে। কোনো ফ্যামিলি প্রবলেমের জন্যও কিন্তু তোমাদের ছাড়াছাড়ি হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ এই মানুষটা না ফ্যামিলির দায়িত্বের হতে পারছে না, তোমাকে হতে পারছে। নাইট অফ ভ্যান্স, তোমার দিকে মুভ করতে চাইছে, দেখতে পাচ্ছি তোমার কাছে আসতে চাইছে। দ্য টেম্পারেন্স, এই মুহূর্তে পারছে না বলে কিন্তু সে ধৈর্য ধরে বসে রয়েছে এবং ব্যালেন্স করতে চাইছে নিজের তোমার সাথে কানেকশনটা, ঠিক আছে, নিজের এনার্জিটা তোমার সাথে কানেকশনটা ব্যালেন্স করে চলতে চাইছে। আজকে দিনে দেখতে পাচ্ছি প্রচণ্ড ইমোশন রয়েছে তোমার জন্য। এইসব কাপসের এনার্জি প্রচণ্ড ইমোশন, মানে ওভারফ্লো হচ্ছে, এত ইমোশন, এত ইমোশন। ওকে, 6 অফ সোর্স, দেখো তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমার পার্সন কিন্তু চাইছে তোমার সাথে দেখা করতে আসতে, একদম। নাইট অফ সোর্স, একদমই কিন্তু দেখা করতে আসতে চাইছে এবং এখানে এসছে কিং অফ কাপস। প্রচণ্ড ইমোশন রয়েছে তোমার প্রতি, ঠিক আছে। কিং অফ কাপস এসছে, লাভার্স এসছে, বাবা প্রচণ্ড এনার্জি ভালো তোমাকে নিয়ে, প্রচণ্ড। 10 অফ কাপস এসছে, তো ইমোশন প্রচুর রয়েছে তোমার জন্য আজকের দিন। আমার স্টার কার্ড, ওয়ার্ল্ড কার্ড, তোমার সাথেই কমপ্লিট ফিল করে। ও যদি অন্য কারোর কাছে কখনো তোমাকে সাথে গেছিল, ও সেখান থেকে মাথা খারাপ করেই ও বাড়ি চলে এসছে। তো তোমার জন্য একটা ফিলিংস রয়েছে, কিন্তু এই মুহূর্তে তোমাকে বলছে না যে ও তোমার প্রতি কতটা ফিলিংস রাখে, বুঝেছো। হাইড করছে, নিজের ইমোশনটাকেও হাইড করছে। তো কী কী হাইড করছে, ওর লাইফে টাওয়ার মোমেন্ট চলছে যেটা তোমার হাইড করছে। ও তোমার প্রতি কতটা ইমোশন রাখে এই মুহূর্তে সেটা তোমার থেকে হাইড করছে, হয়তো তোমাকে বোঝাচ্ছে না, তুমি বুঝতেও পারছো না। তুমি হয়তো বলবে যে কই দিদি আমি তো বুঝতে পারছি না, কই ও তো অন্য কারোর কাছে ভালো আছে, কই সে তো আমায় ছেড়ে দিয়ে চলে গেছে ইগো দেখিয়ে। না, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার নেই। তো চলো তার কিছু হিডেন সিক্রেট ফিলিংস দেখি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। তার কিছু হিডেন সিক্রেট ফিলিংস বলো। লঙ্গিং, দেখো আমি বললাম না তোমার জন্য প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তার, ঠিক আছে। তার মনে হচ্ছে আমি তোমাকে ফিরে পেতে চাই, তোমাকে চাই আমার, ঠিক আছে। তুমি আমার লাইফে থাকলে আমার লাইফে সব ঠিক থাকবে, তুমি নেই বলেই আমার লাইফে সব খারাপ হতে পারে। তোমায় কষ্ট দিয়ে কিন্তু সে চলে গেছিলো, তোমাকে ব্লক করে দিয়েছিল, অ্যাভয়েড করেছিল, বা যদি ব্লকও না করে তোমাকে ইগনোর করে চলে গেছিলো, হতেই পারে, ঠিক আছে। তো
তো আজকের দিনে কিন্তু সেই কারণে সে এই ব্যাপারটা বারবার ভাবছে যে আমি মানুষটাকে ছেড়ে চলে এসেছিলাম, তা একে ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমার জীবনে সব খারাপ হচ্ছে, এটা তার মনে হচ্ছে। এবং এই খারাপটা কে করছে জানো তো? ডিভাইন জাজমেন্ট দিচ্ছে, কমিটমেন্টের কার্ড এসছে। তো তোমার পার্সন যে 10 অফ কাপস ছিল, তোমার পার্সন কিন্তু তোমায় কমিটমেন্ট দিতে চাইছে, ম্যারেজ চাইছে এবং তোমাকে প্রমিস করতে চাইছে যে আমি তোমার সাথেই থাকতে চাই, এবার ফাইনালি আমি তোমার সাথেই থাকতে চাই, আমার কাউকে চাই না, কিচ্ছু চাই না। স্পাইংয়ের এনার্জি এসছে, তোমার পার্সন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা যে কোনো সাইড দিয়ে হোক না কেন তোমার ইনফরমেশন জোগাড় করছে, ঠিক আছে? মানে তোমাকে তাকঝাক করার এনার্জি, যেটা আমি বলবো। দেখো আমি বললাম না, মুখের কথা মুখে রইলো, কার্ড বেরিয়ে চলে এলো। ফার্স্ট লাইফ মানে সে যে কর্মাটা করেছে তোমার সাথে, যদি তোমাকে হার্ট করে থাকে, সেই লেসনটা কিন্তু সে পাচ্ছে। ট্র্যাপড, কোনো জায়গায় ফেসে গেছে, বললাম কিছু একটা সমস্যা অবশ্যই সে ফেস করছে, ট্র্যাপড হয়ে গেছে, তো সে বুঝে উঠতে পারছে না কি করবে। আবার কনফিউশনের এনার্জিটা কিন্তু রিপিট হলো, প্রচণ্ড কনফিউজ তোমার পার্সন, যে কী করবে, ক্লিয়ার নয়, ক্লিয়ার হতে পারছে না আমি কি করব, ওই জন্য তোমাকেও স্টক করছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে। আবার কিন্তু স্পাইংয়ের এনার্জি, দেখো স্পাইং এনার্জি রিপিট হচ্ছে প্রচণ্ড। আমি তোমার বলে দিলাম তোমার পার্সন, তুমি ভালো করে একটুখানি অবজার্ভ করে দেখবে, তোমাকে প্রচণ্ড স্পাই করে। ওকে, তোমার পার্সন বুঝতে পারছে কোনো না কোনো তোমার সাথে ডিসঅনেস্টি করেছে। ওকে, ও বুঝতে পারছে, ওপেন হার্ট, আজকে কিন্তু তোমাকে মন থেকে চায় ও, ঠিক আছে? মন থেকে চাই তোমাকে, ও কিন্তু হৃদয় দিয়ে বুঝতে পারছে, হৃদয় দিয়ে ভাবছে তোমার কথা। ওকে, কনফিউশন, তোমাকে অনেক কিছু বলতে চাই, তোমার পার্সন অনেক কিছু ক্লিয়ার করে তোমার সাথে কথা বলতে চাই, ঠিক আছে? অনেক কিছু জানানোর আছে তোমাকে, যেটা হয়তো জানাতে পারছে না, চাইছে, ঠিক আছে? কনফিউজড হয়ে যাচ্ছে, মানে মাল্টিপল ডিসিশন, মাল্টিপল থট তার মাথায় আসছে, কি করে বলবো, যাব কি করব বুঝে উঠতে পারছে না। নিজের ওপরেই প্রচণ্ড রাগ হচ্ছে, কখনো কখনো তোমার ওপরও তার খুব রাগ হচ্ছে, কিন্তু তুমি যদি ওকে ইগনোর করছো, প্রচণ্ড রাগ হচ্ছে তোমার প্রতি। রিলিজিং, ঠিক আছে? ও বলতে চাইছে পাস্টে যা কিছু হয়েছে সেগুলোকে আমি সব লেট গো করে, ঠিক আছে, আমি নতুনভাবে কিন্তু তোমার সাথে শুরু করতে চাই, লেট গো করে দিতে চাই, যা হয়ে গেছে হয়ে গেছে, ওগুলো থেকে মুভ অন করে বেরিয়ে আসাই ভালো। হতে পারে তোমার পার্সনের ইগো ছিল, ঠিক আছে, যেই কারণে তোমার থেকে টেরিয়ে গেছিলো অন্য কারোর কাছে। তো পিস, আজকের দিনে সে কিন্তু তোমার সাথে একটা ব্যালেন্স চাইছে, এই রিলেশনশিপে হারমোনি চাইছে, রিয়েলাইজেশন। আজকে সে বুঝতে পারছে যে সে কতটা ভুল ছিল, ঠিক আছে, তার কি শুধরানোর দরকার। যে প্রথম কার্ড এলো, তো আন্ডারস্ট্যান্ডিং করতে পারছে, অ্যাওয়েকনিং, অনেকের অ্যাওয়েকনিং চলছে অনেকের পার্সনের। ওকে, হোপিং, তো হোপ রাখছে তোমার পার্সন যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, ম্যানিফেস্ট করছে তোমাকে, ঠিক আছে, এবং প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে। ডিভাইন ফ্যামিনাইন, তো হতে পারে তুমি ডিভাইন ফ্যামিনাইন, আইদার তোমার পার্সন ডিভাইন ফ্যামিনাইন। ব্রোকেন, সে কিন্তু প্রচণ্ড ব্রোকেন ফিল করছে। ওকে, ওকে, ক্লাউডি জাজমেন্ট, তো তোমার পার্সন দেখতে পাচ্ছি কিন্তু একটা ডিভাইন জাজমেন্ট ফেস করছে। ওকে, তার লাইফে আমি বললাম না এমন কিছু চলছে, সে আজকের দিনে ওই জন্যই ইলিউশনে রয়েছে, ব্যালেন্স করতে পারছে না নিজের ইয়েটা। তো এইটাই কিন্তু তোমার পার্সনের আজকে হিডেন মেসেজ। ওকে, তো আমি আর বার করছি না, বোটাম এসে গেছে, অ্যাপোলজি, ফরগিভনেস, রিটার্ন, সরি। তো তোমার কাছে রিটার্ন আসতে চাইছে, তোমার কাছে সরি চাইছে এবং তোমাকে বলছে যে তুমি আমায় ক্ষমা করে দাও, ঠিক আছে? এটাই কিন্তু তোমার পার্সনের এনার্জি। তো এনার্জিটাকে ভালো লাগলে অবশ্যই ক্লেম করে নিও এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে একদম ভুলো না। আর আমার ভিডিও ভালো লাগলে শেয়ারও করতে পারো অ্যাজ ইউর উইশ। অ্যান্ড চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকো বা অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।